এশিয়া কাপ শেষে আজ থেকে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দ্বিপাক্ষিক এই সিরিজের আগে সবশেষ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। তবে সুপার ফোরে শ্রীলঙ্কাকে বিদায় করে দিয়ে ভারত এবং পাকিস্তানের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা। টি-20-র অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়, তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা আর ৬টিতে জয় পায় বাংলাদেশ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদহীন বাংলাদেশ টিম তারুণ্য নির্ভর হয়ে গেছে। অন্যদিকে আফগানিস্তান অভিজ্ঞ এবং তারুণ্যের মিছিলে ব্যালেন্স টিম, যে কারণে তাদের সাথে মাঠের ক্রিকেটে পেরে ওঠা কঠিন হবে। তবে বাংলাদেশ যদি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারে তাহলে জয় পাওয়া সম্ভব। আগামী বছর টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদার করার জন্য এই সিরিজটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। আজ ৯টায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবেন। আর বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন ১ নম্বরে জাকের আলী অনিক, যিনি অধিনায়ক অর্থাৎ আজকের ম্যাচে অধিনায়কত্ব করবেন। ২ নম্বরে রয়েছেন নুরুল হাসান। ৩ নম্বরে রয়েছেন তানজিদ হাসান তামিম। ৪ রয়েছেন তাওহিদ হৃদয়। ৫ নম্বরে সাইফ হাসান। ৬ রয়েছেন মোহাম্মদ পারভেজ হোসেন ইমন। ৭ রয়েছে মাহাদি হাসান। ৮ নম্বরে রিশাদ হোসেন। ৯ নম্বরে মুস্তাফিজুর রহমান। ১০ রয়েছেন তাসকিন আহমেদ ও তানজিদ হাসান সাকিব। আজকে এই একাদশ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের যে সম্ভাব্য একাদশ তা হলো ১ নম্বরে রয়েছেন রহমান উল্লাহ গুরবাজ। ২ রয়েছেন মোহাম্মদ ইসহাক। ৩ খেলবেন সাদিকুল্লাহ অটল। ৪ নম্বরে রয়েছে ইব্রাহিম জাদরান। ৫ রয়েছে রশিদ খান, যিনি অধিনায়ক। ৬ নম্বরে খেলবেন শরফুদ্দিন আশরাফ। ৭ নম্বরে রয়েছে মুজিবুর রহমান। ৮ নম্বরে খেলবেন মোহাম্মদ নবী। ৯ আজমাতুল্লাহ গুমরজাই। ১০ খেলবেন ফরিদ মালিক। ১১ নম্বরে আছেন নূর আহমেদ। এই হচ্ছে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ। আজকে এই একাদশ নিয়ে মাঠে নামবেন আফগানিস্তান। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এছাড়া এফওসি স্পোর্টসের ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।